আমার চোখ দিয়ে যদি পানি আসে সেটাও কি লোক দেখাবে? তোকে কে কি বলেছে? হ্যাঁ, ছোটবেলায় বাবা মাকে হারিয়েছিলাম, কিন্তু কখনো ফিল করিনি মাকে তো একদমই না, কারণ তুমি একদমই আমার মায়ের মতো। আর এই যে ভাইয়া, একদম বাবার মতো। কি হয়েছে তোর? আমাকে খুলে বল। আমি বুঝতে পারছি তোকে কেউ কিছু বলেছে। এত মন খারাপ করিস না। কি হচ্ছে? না, কবি, আমিও কিন্তু তোকে দেবরের মতো কখনো দেখিনি। কাকে যে চোখে দেখেছি, তো কুহুক কেকেও সেই চোখে দেখেছি। আমার চেয়ে ভালো তোকে কেউ চেনে না। আমি জানি তোকে এমন কেউ কোনো কথা বলেছে, তুই খুব কষ্ট পেয়েছিস। আমাকে খুলে বল, মনটা হালকা কর। পরে বলবো। আবারও বলছি কিন্তু, আমার চেয়ে ভালো কেউ তোকে চেনে না। তোকে দেখতে মানুষের মতো লাগে, মনটা তো দেবতা। সত্যি, এখন সচরাচর এরকম মানুষ দেখা যায় না। কে কি বলেছে তাতে কিচ্ছু এসে যায় না। তুই যেমন আছিস তেমন থাক, ঠিক আছে? হাতে একটু শক্ত করে ধরবে। ওরে বাবা, অনেক শক্ত করে ধর। মন খারাপ করিস না, হুম? কোনো চেঞ্জ নেই ম্যাডাম। আমাদের কাছে একটা কমপ্লেন এসেছে, একটা 10-12 বছরের মেয়েকে এখানে অ্যাডমিশন করানো হয়েছে। দেখতেই পাচ্ছেন। মামলাটা আমার হাতে। আপনার পরিচয়? সাব ইন্সপেক্টর হায়দার। আইডি কার্ড আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি কি ছবি তুলছেন নাকি? হ্যাঁ, পারমিশন নিয়েছেন? আমি এখানকার ডক্টর। আপনি আইসিইউতে জুতা পরে ঢুকে যাচ্ছেন, উইদাউট পারমিশন ছবি তুলছেন। পারমিশন নেওয়াটা কি দরকার না? আমি ছবি তোলার জন্য পারমিশন চেয়েছি। জি প্লিজ, কিন্তু বেশিক্ষণ সময় নেবেন না। আমার পেশেন্ট রেস্ট দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ। শিখা, এখানেই থাক। ওকে। আপনার নাম কি? পাখি দুটি ওঠে জলে ভরিয়া, সোনার বরণিনে বনকার মতো যে পাখি দুটি ওঠে জলে ভরিয়া। আসতে পারি? জি আসুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। জি বসুন প্লিজ। থ্যাংক ইউ। কথা বলতে চাই মানে বুঝতেই পারছেন, ওই মেয়েটির ব্যাপারে। জি বুঝতে পারছি। কি জানতে চান বলুন। কবি নামে একজন আমার কাছে গিয়েছিল। কবি সাহেব আমাদের চেয়ারম্যান স্যারের ভাই। ও হ্যাঁ, সে
মানে তিনি মেয়েটিকে যেভাবে উদ্ধার করে আনার কথা বললেন, চা খাবেন? দরকার নেই। ঠিক আছে, খাই এক কাপ। চল। প্লিজ বলুন। মানে কবি সাহেব মেয়েটির অবস্থা যেভাবে বর্ণনা করেছেন, মেয়েটির অবস্থা আসলে ওই রকমই। একটা মেয়েকে দিনের পর দিন টর্চার করে মৃত ভেবে ফেলে রেখে যাওয়া হয়েছে, কিন্তু ফেলবার এই স্থানটা নিয়ে আমার সন্দেহ আছে। আপনার ধারণা কাজটা খুব কাঁচা হাতের হয়েছে। এ ধরেন মেয়েটাকে মেরে যদি ডোবা, নদী, নর্দমা বা নির্জন কোনো জায়গায় ফেলে দেওয়া হতো তাহলে কাজটা খুব পাকা হতো, তাই তো? এক্স্যাক্টলি, সাধারণত এরকমই হয়, কিন্তু আমার সন্দেহটা অন্যরকম। আপনার মনে হচ্ছে কবি সাহেবদের বাড়িতেই ঘটনাটা ঘটেছে, তাই কি? এক্স্যাক্টলি, একদম ঠিক বলেছেন। আপনি খুব শার্প। তো আপনি ইনভেস্টিগেশন শুরু করুন না, দেখুন না ঘটনা কি, বের করুন আসল ঘটনা। অবশ্যই করব। মেয়েটির যদি জ্ঞান ফেরে অথবা মেয়েটি যদি কথা বলতে পারে, সেক্ষেত্রে আমাদের কাজটা হয়তো সহজ হয়ে যাবে। কিন্তু এসব ক্ষেত্রে যা ঘটে, মেয়েটির মা বাবাকে হয়তো টাকা পয়সা দিয়ে ম্যানেজ করে ফেলা হবে। মেয়েটির জ্ঞান ফিরলে বা মেয়েটি কথা বলতে পারলে, আপনার হয়তো সন্দেহটা আরো প্রবল হচ্ছে কারণ কবি সাহেব মেয়েটাকে এই হসপিটালে নিয়ে এসেছে। একদম ঠিক। হাসপাতালের মালিক বড় ভাই আর ছোট ভাই জানবে না এমনটা হওয়ার কথা না। কোথাও একটা রহস্য লুকিয়ে আছে। আমার ধারণা ঘটনাটা আপনিও জানেন। আচ্ছা তাই নাকি? আপনার তাই মনে হচ্ছে যে আমি আসল ঘটনাটা জানি? আপনি ইনভেস্টিগেট করে বের করুন না আসল ঘটনাটা কি। অবশ্যই বের করবো, অবশ্যই। আসি। চা? পাওনা রইল। এত বড় হাসপাতালের একজন এমডি সন্ধ্যার পরে হাসপাতালে থাকবেন, এটা কিন্তু অস্বাভাবিক। না না, মোটেও অস্বাভাবিক না, কারণ আমি তো পেশায় একজন ডাক্তার। এবং রবি সাহেব আপনার বন্ধু। দু বন্ধু রয়েছেন, দু মিলে হাসপাতালটা এবং বন্ধুর পরিবারটিকে সেভ করার জন্য এখানে বসে আছেন। মেয়েটিকে বাঁচাবার চেষ্টা করছেন। না, আমি তো আপনার কথা কিছুই বুঝতে পারছি না। না, আমার বন্ধুর পরিবারকে আমার সেভ করতে হবে কেন? কি হয়েছে? এই যে এভাবে মেয়েটিকে মেরে নাটক সাজিয়ে হাসপাতালে আনা হয়েছে। হোয়াট? কি বলছেন আপনি এইসব? ঘটনা কিন্তু মোটেও সেরকম না। সেদিন ভোরবেলা কবি যখন আমি সব শুনেছি, কিন্তু বিশ্বাস করুন, আমার ধারণায় পুরোটাই নাটক। আমার ধারণায় ঘটনাটি আপনার বন্ধুর বাড়িতে ঘটেছে। হায়দার সাহেব, আমি না রবির পরিবারটিকে ছোটবেলা থেকে চিনি। মানে বিশ্বাস করেন, এরকম ভাবে কাউকে মারা তো দূরের কথা, কারোর সাথে কখনো কঠিন গলায় কথা পর্যন্ত বলেনি তারা। মানে অত্যন্ত নম্র, বিনয়ী, ভদ্র একটি পরিবার। সেটা হয়তো বাইরের চেহারা, ভেতরটা অন্যরকম। আপনি হয়তো জানেন অথবা জেনেও না জানার ভান করছেন, বন্ধুর পরিবারটিকে সেভ করার চেষ্টা করছেন। ইন্সপেক্টর সাহেব, আপনি যত ধরনের ইনভেস্টিগেশন করার দরকার আছে আপনি করেন, কোনো অসুবিধা নেই। আমি আপনাকে সব ধরনের হেল্প করব। সেটা তো স্যার আপনাকে করতেই হবে। পাশাপাশি আমি এও জানি আজ রাত্র থেকে আপনাদের চেষ্টা তদবির শুরু হয়ে যাবে। হয়তো উপরে চেষ্টা তদবিরে মামলাটা ধামাচাপা পড়ে যেতে পারে, আপনাদের টাকা কথা বলবে। আমি এও জানি আমি এখান থেকে বেরিয়ে যাবার সাথে সাথেই আপনি আপনার বন্ধুটিকে ফোন করবেন। হয়তো আমাকে মামলাটা থেকে সরিয়েও দেওয়া হতে পারে। সেরকম কিছু হবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। হ্যাঁ, আমি আমার বন্ধুকে অবশ্যই সব কথা খুলে বলবো, কিন্তু আপনাকে আমি হেল্প করব। আপনি দয়া করে নিরপেক্ষ তদন্ত করে সত্যটা উদ্ঘাটন করুন, প্লিজ। থ্যাংকস। ইউ আর ওয়েলকাম।